আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি অনুরোধ করতে চাই। যদি আপনার হাতে এই মুহূর্তে 10 মিনিট সময় না থাকে, তবে ভিডিওটি একেবারেই বন্ধ করে দিন। কারণ অর্ধেক তথ্য নিয়ে আজকের এই আলোচনাটি শুনলে আপনার মনে বিভ্রান্তি তৈরি হতে পারে। কিন্তু যদি আপনি শেষ পর্যন্ত শোনেন, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আজকের পর থেকে আল্লাহর কাছে আপনার চাওয়া পুরো ধরনটাই বদলে যেতে পারে। আমরা সবাই জানি দোয়া হলো ইবাদতের মগজ। আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে কাঁদি, কিন্তু আপনি কি জানেন, মাত্র একটি ভুল শব্দ, মনের ভেতর লুকিয়ে থাকা মাত্র একটি ভুল নিয়ত, আপনার করা সেই দোয়াটি আপনার জন্য এই দুনিয়ায় এবং পরকালের সবচেয়ে বড় ধ্বংস ডেকে আনতে পারে। আপনি ভাবছেন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, অথচ অজান্তেই আপনি নিজের ধ্বংসের ওয়ারেন্ট সই করছেন। কিভাবে? চলুন আজ ইসলামের ইতিহাস থেকে এমন কিছু হাড় হিম করা সত্য ঘটনা জানাবো, যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। চলুন দেরি না করে জেনে নেই। আজ থেকে প্রায় 1400 বছর আগের কথা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি গলি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি খবর পেলেন তার একজন প্রিয় সাহাবী মারাত্মক অসুস্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন। রুমে ঢুকে নবীজি যা দেখলেন তা দেখে তার চোখ কপালে উঠল। সেই সাহাবী অসুস্থতায় ভুগতে ভুগতে এতটাই শুকিয়ে গেছে, এতটাই দুর্বল হয়ে গেছে যে তাকে দেখতে একটি সদ্যোজাত পাখির ছানার মতো লাগছিল। শরীরের চামড়া হাড্ডির সাথে লেগে গেছে, কথা বলার শক্তিটুকু প্রায় হারিয়ে ফেলেছে। তার অবস্থা অত্যন্ত মারাত্মক ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন। তিনি সাহাবীর বিছানার পাশে বসলেন। পরম মমতায় তার মাথায় হাত রাখলেন। তারপর জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবী, তুমি কি আল্লাহর কাছে বিশেষ কোনো দোয়া করেছিলে? কোনো নির্দিষ্ট শব্দ কি উচ্চারণ করেছিলে? সেই মৃত্যুপ্রায় সাহাবী খুব কষ্ট করে চোখ মেললেন। ফিসফিস করে বললেন, হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ, আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলাম। আমি বলেছিলাম, হে আল্লাহ, পরকালে আপনি আমাকে যে কঠিন শাস্তি দিতেন, সেই সব শাস্তি আপনি আমাকে এই দুনিয়াতে দিয়ে দিন। আমাকে দুনিয়াতেই পবিত্র করে দিন, যাতে পরকালে আমি সুখে শান্তিতে থাকতে পারি। সাহাবীর কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমকে উঠলেন। তিনি উচ্চস্বরে বলে উঠলেন, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহর দুনিয়াবী আযাব সহ্য করার ক্ষমতা কি তোমার আছে? কোনো মানুষের কি সেই শক্তি আছে? তুমি কেন নিজের ধ্বংস নিজে ডেকে আনলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধমক দিলেন না, বরং পরম করুণার সাথে বললেন, তুমি এই ধ্বংসাত্মক দোয়া কেন করতে গেলে? তুমি কেন এই দোয়াটি করলে না, যা স্বয়ং আল্লাহ আমাদের শিখিয়েছেন? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আগুনের আযাব থেকে রক্ষা করুন। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে কি বুঝলেন? সেই সাহাবীর নিয়ত কিন্তু খারাপ ছিল না। তিনি পরকালের শাস্তি থেকে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু তার দোয়ার শব্দ এবং পদ্ধতি ভুল ছিল। তিনি আল্লাহর রহমতের উপর ভরসা না করে নিজের উপর কষ্ট চেয়ে নিয়েছিলেন। আমরা কি আজকে আমাদের জীবনে এমন ভুল করছি না? একটু ভেবে দেখুন তো, আপনার জীবনে এরকম ভুল আছে কিনা? এবার আপনাদের বনি ইসরাইলের এক জেনুইন সত্য ঘটনা শোনাবো, যা সহিহ বুখারী শরীফে এসেছে। ঘটনাটি একজন অলির, যার নাম ছিল জুরিস। জেনুইন আবেদ মানুষ, দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতখানায় পড়ে থাকতেন। একদিন জেনুইন এক কঠিন পরীক্ষা এলো। জুরিস যখন নফল নামাজ পড়ছিলেন, তখন তার বৃদ্ধ মা ইবাদতখানার বাইরে এসে ডাকলেন, বাবা জুরিজ, একটু এদিকে আয়। জুরিস নামাজের ভেতরে দ্বিধায় পড়ে গেলেন। মায়ের ডাকে সাড়া দেবে নাকি নামাজ শেষ করবে? তিনি মায়ের ডাকে সাড়া দিলেন না। মা দুঃখ পেয়ে চলে গেলেন। পরের দিন মা আবার এলেন, আবার ডাকলেন। জুরিস এবারও নামাজ ভাঙলেন না। তৃতীয় দিনও একই ঘটনা ঘটল। এবার মায়ের বুক ফেটে কান্না এলো। সন্তান ডাক শুনছে না, এই অপমানে, এই ক্ষোভে মা আকাশের দিকে হাত তুলে একটি দোয়া করে ফেললেন। মা বললেন, হে আল্লাহ, কোনো ব্যভিচারী বা নষ্ট নারীর মুখ না দেখা পর্যন্ত যেন আমার এই সন্তানের মৃত্যু না হয়।
মা কিন্তু চাননি তার সন্তানের জীবন ধ্বংস হোক। তিনি শুধু রাগের মাথায় আবেগের বশে এই একটা শব্দ মুখ দিয়ে বের করেছিলেন। কিন্তু আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, দোয়া কবুল হয়ে গেল। কিছুদিন পর এক এক ব্যভিচারী নারী জুরিজের উপর মিথ্যা অপবাদ দিল যে এই জুরিজের কারণে সে গর্ভবতী হয়েছে। এক ভয়ঙ্কর মিথ্যা চাপিয়ে দিল। গোটা এলাকার মানুষ ক্ষেপে গেল। যে জুরিসকে তারা অলি মনে করত তাকে টেনে হিঁচড়ে বের করলো। তারা ইবাদতখানা কুড়াল দিয়ে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল। তাকে চোর লম্পট বলে গালি দিল। মায়ের ওই একটি মাত্র ভুল সময়ের দোয়া একজন আল্লাহর অলিকে সমাজের চোখে ব্যভিচারী বানিয়ে ছাড়লো। যদিও পরে আল্লাহ অলৌলিকভাবে জুরিসকে নির্দোষ প্রমাণ করেছিলেন, কিন্তু তিনি যে চরম অপমান বা ধ্বংসের মুখোমুখি হয়েছিলেন তার কারণ ছিল মায়ের মুখের সেই একটিমাত্র ক্ষোভের শব্দ। এটাই তার জন্য ব্যভিচারী হওয়ার জন্য একেবারেই যথেষ্ট ছিল। তাই আপনাকে বলছি প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ আপনি আপনার সন্তানের ওপর রেগে গিয়ে কি বলেন? তোর ধ্বংস হোক, তুই মরিস না কেন, তোর জীবনে কোনোদিন উন্নতি হবে না। খবরদার, যদি এই মুহূর্তটি দোয়া কবুলের মুহূর্ত হয়, আপনার সন্তানের জীবন কিন্তু শেষ হয়ে যাবে। আর এটাই কিন্তু চরম সত্যি কথা। তাহলে এখন প্রশ্ন আসে, আমরা প্রতিনিয়ত দোয়ার মধ্যে এমন কি ভুল করছি যা আমাদের ধ্বংসর কারণ হচ্ছে? খুব মনোযোগ দিয়ে শুনুন, দরকার হলে খাতায় লিখে রাখুন। দোয়ার সীমালঙ্ঘন করা বা পাপের দোয়া করা, অনেক রাগ করে দোয়া করা, যেমন আল্লাহ অমুকের যেন অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ ওর ব্যবসা যেন লাটে ওঠে। মনে রাখবেন, আপনি যখন অন্যের ক্ষতি চান, ফেরেশতারা তখন আপনার মাথার উপর দাঁড়িয়ে বলে আমিন। আর এই ক্ষতিটা আগে তোমার হোক। আপনি অন্যের ধ্বংস চেয়ে আসলে নিজের ধ্বংস অবশ্যই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের দোয়া ততক্ষণ কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে। তাড়াহুড়া কি? মানুষ বলে, আমি কত বছর ধরে তাহাজ্জুদ পড়ে দোয়া করছি, আল্লাহ আমার একটা কথাও শুনল না, আমি আর দোয়া করব না। এই যে আপনি আল্লাহর উপর তেড়ামি করলেন, এই এক লাইনের অহংকার আপনার জীবনের সব আমলকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুসাফিরের গল্প বলেছেন। লোকটি ধুলোবালিতে মাখামাখি হয়ে মক্কা অভিমুখে হাত তুলে কাঁদছে, ইয়া রব আমাকে মাফ করো। কিন্তু নবীজি বললেন তার এই কান্না কোনো কাজে আসবে না, কারণ তার পেটের খাবার হারাম, তার পরনের কাপড় হারাম, তার উপার্জন হারাম। হারাম টাকা পকেটে নিয়ে আপনি যত সুন্দর শব্দেই দোয়া করেন না কেন, সেই দোয়া আসমান ভেদ করে অপরে উঠবে না, তা আপনার মুখের ওপর ছুঁড়ে মারা হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো দ্বিধাদ্বন্দ্ব আপনাদের মধ্যে থাকবে না। আমরা যখন দোয়া করি আমাদের চোখ থাকে মোবাইলের স্ক্রিনে, মন থাকে দোকানের খাতার উপর, আর মুখ দিয়ে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি কোনো উদাসীন তামাশাকারীর হৃদয়ের দোয়া কবুল করেন না। এটা আল্লাহর সাথে এক ধরনের উপহাস। এতক্ষণ তো ভয়ের কথা শুনলেন। এবার আসুন জেনে নেই কিভাবে দোয়া করলে আল্লাহর আরশ খুশি হয়ে নড়ে ওঠে। কিভাবে চাইলে আপনার জীবনের সব অভাব, সব রোগ, সব অশান্তি দূর হয়ে যাবে। দোয়ার শুরুতে আল্লাহর চরম প্রশংসা করুন। বলুন, ইয়া আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই। আমি পাপী, আপনি রহমান। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যন্ত একবার দরুদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, দরুদ ছাড়া দোয়া কিন্তু আসমানে আটকে থাকে। নিজের মন গড়া কঠিন শব্দ ব্যবহার না করে কোরআন ও হাদিসের শেখানো ছোট ছোট দোয়া করুন। যেমন রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। মুসা আলাহিসাল্লাম এই দোয়া করার সাথে সাথে তার চাকরি এবং বিয়ের ব্যবস্থা হয়ে গিয়েছিল। সবচেয়ে নিরাপদ জিনিসটি আল্লাহর কাছে চান, সেটি হলো আফিয়াত বা কল্যাণ ও সুস্থতা। একবার নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম চাওয়া কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুনিয়া ও আখেরাতের সুস্থতা কামনা করা। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, জীবনটা খুব ছোট। আমাদের মুখের একটি অবিবেক শব্দ আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাই আজ থেকে যখনই হাত তুলবেন, বুক ভরা আশা আর চোখ ভরা জল নিয়ে তুলবেন। মনে রাখবেন, আল্লাহ আপনাকে দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। শুধু আপনার চাওয়ার পদ্ধতিটা সঠিক হতে হবে। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে বিন্দু মাত্র আলোড়ন তৈরি করতে থাকে, তবে চ্যাট বক্সে বা কমেন্ট অন্তত একবার আল্লাহর চমৎকার একটি নাম লিখে যান। আর ভিডিওটি আপনার আপনজনদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কোনো একজনকে ভুল দোয়া থেকে বাঁচাতে পারে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিহ পদ্ধতিতে দোয়া করার তৌফিক দান করুন, আমিন। দেখা হবে পরবর্তী কোনো ইমোশনাল ও তথ্যবহুল ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।